শৈশব লীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন স্বয়ং গৌরহরি গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন প্রচার করতে আরম্ভ করেন। নবদ্বীপের পথে পথে, নবদ্বীপের মাঠে মাঠে, ঘাটে ঘাটে যখন তিনি হরিনাম করেন, আর ওই নাম বন্ধ করার জন্য নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ তারা বিভিন্নভাবে জল্পনা কল্পনা করতে থাকে। কিন্তু গৌরহরির সেই নাম বন্ধ করতে না পেরে অবশেষে গৌরহরি আমার সকলকে নাম দিতে দিতে তিনি নাম প্রচারের জন্য নবদ্বীপ ছেড়ে চললেন এবার বৃন্দাবনের পথে। কিন্তু যাওয়ার কালে তিনি কাটোয়া কাঞ্চন নগরী গুরুদেব কেশব ভারতীর আশ্রমে শিক্ষা গ্রহণ করে বর্ধমান ডিস্ট্রিক্টে ওই কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি চলে যান বৃন্দাবনের পথে। বাবা, যখন তিনি বৃন্দাবনের পথে যান, সেই সময় গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু। আচ্ছা, এখানে আমার মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু দাপর যুগে কে ছিলেন? গৌরহরির দাদা নিত্যানন্দ তিনি দাপর যুগে কে ছিলেন জানেন না তো? ভালো করে জেনে নিন। রাধা গোবিন্দকে আমরা সবাই চিনি, সবাই জানি, কিন্তু রাধা গোবিন্দ লীলা করেছে কবে? এই কলিতে নয়, দাপর যুগে। আর কলিতে আমরা কলির জীব। কলিতে কে? কলির ভগবানকে না নদিয়ার চাঁদ গৌরহরি, তাই তো? তাহলে রাধা গোবিন্দ যে লীলা করেছে দাপরে, আমরা কি করে জানলাম? আমরা চিনব কি করে, জানবো কি করে? আমাদের তো পরমায় মাত্র 100 বছর, তাও আমরা সেই পর্যন্ত বাঁচি না। তাহলে রাধা গোবিন্দের লীলা আমরা কি করে জানবো? কিভাবে জানলাম, চিনলাম কি করে? চেনালোকে ওই নদিয়ার চাঁদ গৌরহরি। তাহলে নদিয়ার চাঁদ গৌরহরিকে যুগল মূরতি, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আমরা যদি যুগল দর্শন করতে চাই, যেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করছি, ঠিক তেমন নবদ্বীপেও যুগল আছে। সে কে? না গৌরহরি। কেন? না রাধা আর কৃষ্ণ দুই দেহ এক হয়ে তবেই নদিয়ায় গৌর হয়েছে। তাহলে নিত্যানন্দ প্রভু কে মা? নিত্যানন্দ প্রভু হলেন দাপর যুগে, মানে কৃষ্ণ অবতারে কৃষ্ণের দাদা বলরাম। বলরামকে চেনেন তো? হ্যাঁ, সেই বলরাম এই কলিযুগে, এই কলিযুগে যে যুগের আমরা জন্ম পেয়েছি, এই কলিযুগে সেই বলরাম কৃষ্ণের দাদা কলিতে হয়েছে নিত্যানন্দ। এখন এই নিত্যানন্দ প্রভু দেখছে কি না নিমাই চলে যাচ্ছে, আর মা সচিমা নিমাইয়ের জন্য কাঁদছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নিমাইকে পথের মাঝখান থেকে ধরে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করা। যেই না মায়ের সঙ্গে মিলন হলো ছিলেন, হঠাৎ মা দেখছে যে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। এবার মায়েরা বলুন, কোনো সন্তান যদি সন্ন্যাসী হয়, আপনি যদি তাকে ধরে ঘরের মধ্যে আটকে দেন, সে কি থাকতে পারবে ঘরে? আর তার মন বসবে সংসারে? আর বসবে না। ঠিক একই অবস্থা, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে যখন, ওকে তো আর ধরে রাখা যাবে না। তাই বললেন, বাবা তুই যদি বৃন্দাবনে যেতে চাস, আমি বৃন্দাবনে যাবার অনুমতি দেব না, তবে আমার আদেশ, যদি তুই যেতেই চাস তবে নীলাচলে বাস কর। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মায়ের কথা মাথায় করে নিয়ে গৌরহরি আমার নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন নীলাচলে। যখন তিনি নীলাচলে যান মা,
সেই সময় তিনি একা যাননি। গৌরহরির অগণিত ভক্ত যারা সর্বদাই নবদ্বীপে গৌরহরির সঙ্গে একই সঙ্গে হরিনাম করতেন পথে পথে, সেই রকম প্রচুর ভক্ত যারা সংসার ছেড়ে গৌরহরির সাথে তারাও চলে যায়। হরিবল। তাই সেই অগণিত ভক্তকে সাথে করে নিয়ে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে দর্শন করছেন। তা যখন তিনি জগন্নাথ দর্শন করছেন তখন সময়টা কি? সকাল, প্রভাত। তা এই প্রভাত সময়ে জগন্নাথকে যখন তিনি দর্শন করছেন অগণিত ভক্তকে নিয়ে, তিনি প্রভাতে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে, গৌর হরি। হয়তো আপনারা বলবেন, তা তিনি যদি নিজে কৃষ্ণ হবে তাহলে তিনি কেন কৃষ্ণ নাম করছে? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। তিনি তো এসেছেন এই জন্যই মা, এই ধরায় তিনি এই জন্যই এসেছেন। কি জন্য? না নিজে ভক্তরূপে এসে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন আর নিজে বলেছেন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। হে জীব, আমি যেমন হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তার আরও কারণ আছে, একটা কারণ নয়। একদিকে জীবকে উদ্ধার করা আর একদিকে প্রেম রস আস্বাদন করা। হরিবল। সেই প্রেম কোন প্রেম? যে প্রেমে ভালোবাসতেন আমার রাধারানী গোবিন্দকে, সেই রাধারানীর খাস ভাণ্ডারে থাকা যে মধুর প্রেম, সেই প্রেম যে কেমন! কইছেন তোহা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তো আভোর, এ তৃণবাঞ্ছিত ধনে ব্রজে না হইল পুরাণ। আর কিছু না ভাবিও। এই ছিল মনে বাসনা যে এই তিনটে রস আমাকে কেন এত ভালোবাসে জীব, আমাকে ভালোবেসে কি সুখ পায়, কেন আমার জন্য ধোয়ার ছলে বসে বসে রাধারানী কাঁদে। এই যে সুখ, গোবিন্দকে ভালোবাসার যে সুখ শান্তি, সেই যে প্রেম, সেটা জানার জন্য বোঝার জন্যই আজ আমার গৌরহরি অর্থাৎ গোবিন্দ নদিয়ায় গৌর হয়ে এসে নিজে কৃষ্ণ বলছেন আর জীবকে বলাচ্ছেন। সেই প্রেম রস আস্বাদন করছে, ভিতরে সেই রস আস্বাদন করছে অন্তরঙ্গ ভক্তকে নিয়ে, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তন করছে। নীলাচলে পরিধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে বলছে, ভক্ত সবাই বলো, কি বলবো? প্রভাত সময় হলো, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভাজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কলসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত
এই যেমন আপনারা সবাই মিলে নামের মধ্যে ডুবে আছেন, গৌরহরিও তার ভক্তদের নিয়ে নামের মধ্যে ডুবে আছে। হঠাৎ কি হলো দেখুন মা, সবাই মিলে যখন আনন্দ করছে, এক ভক্ত দূরে দাঁড়িয়ে, বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন গৌরহরি তিনি কিন্তু জানতে পারলেন অন্তরে, যিনি এখানে বসে আছে তার তো কিছু জানতে বাকি থাকে না, থাকে বাবা? হ্যাঁ, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি, একটা কথা আছে না? তা তুমি মনে করছো মানুষের চোখের আড়ালে রাত্রের অন্ধকারে চুরি করছি, ডাকাতি করছি, দেখতে পাচ্ছে না কেউ, আমি মহৎ কাজ করছি। কিন্তু যার হৃদয়, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। আর তার সাজার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি যতই পাণ্ডিত্য দেখাও না কেন, যতই তুমি বিচার করো না কেন, তুমি জেনে রাখো তোমার পাপের ঘোড়া যখন পুড়ে যাবে, তোমাকে 1 সেকেন্ডও লাগবে না, একটুখানি সময়ও লাগবে না তোমার জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে। তা ভগবান যখনই সাজা দেয়, সাধারণ মানুষ দিলে বোধহয় কম হয়ে যাবে। তাই অপেক্ষা করো, যত পাপই করো না কেন, সাজা তোমাকে পেতেই হবে, পেতেই হবে, আজ না হোক কাল। তবে ভগবানের সাজা তুমি বুঝতে পারো যদি, তাহলে তুমি শুধরাবে, আর যদি বুঝতে না পারো তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই যত পাপই করো না কেন, অন্তর্যামীর চোখে কেউ ফাঁকি দিতে পারে না, তার অনেক প্রমাণ আছে বাবা। কত ভক্তের কথা বলবো মা, শুনুন একটু ছোট করে বলি। নবদ্বীপের মাঝে নিশ্চয়ই আপনারা অনেকেই গেছেন। নবদ্বীপে গৌরহরির প্রিয় ভক্ত শ্রীবাস, যিনি হলেন কৃষ্ণের ভক্ত দেবর্ষি নারদ, যিনি এই কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের ঘরে গৌরহরি প্রতিদিন হরিনাম করতেন। হঠাৎ একদিন কি হলো মা, নবদ্বীপের বড় বড় যারা পণ্ডিত ছিল, তারা নিমাই যাতে হরিনাম করতে না পারে, যাতে নিমাইয়ের হরিনাম বন্ধ করা যায়, তার জন্য ওই নবদ্বীপের যিনি বড় পণ্ডিত, যিনি ছিলেন চপাল গোপাল, তিনি ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ওই শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, একটা ছাগ মুন্ডু, মানে ছাগলের একটি মুন্ডু কেটে ওই শ্রীবাসের ঘরের দরজায় ঝুলিয়ে রেখেছিল। কেন? সকালবেলা বৈষ্ণব সমাজ তারা যখন গঙ্গা স্নানে যাবে, শ্রীবাসের ঘরের সামনে ছাগ মুন্ডু মদের ভাণ্ড দেখে সবাই তাকে ছি ছি করবে, এই ছিল তার মনের চিন্তা ভাবনা। কিন্তু হলো কি, শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে নিয়ে ঘরের মধ্যে হরিনাম গাইতে গাইতে অন্তর্যামী অন্তরে জানতে পেরে বললেন, এই শ্রীবাস, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, তুমি দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। হরি বল। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত মা দরজা খুলে দেখছে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে সকলে কুকর্ম করেছে। কোনো এক ব্যক্তি তাড়াতাড়ি করে শ্রীবাস পণ্ডিত মুখে কিছু না বলে ধীরে ধীরে সমস্ত কিছু পরিষ্কার করলেন। এখন পরিষ্কার করে যখন ভিতরে গেছে, দেরি হয়ে গেছে। গৌরহরি শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তোমার এত দেরি হলো কেন দরজা খুলতে? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত শুদ্ধ বৈষ্ণব তো মা, তাই সত্যটাকে গোপন করে দিলেন। গোপন করে বলছে, প্রভু, সকালবেলা কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ, কত পণ্ডিত যাচ্ছে গঙ্গা স্নানে, তাই আমি পথের ধারে দাঁড়িয়ে একটু বৈষ্ণব দর্শন করছিলাম। তাই গৌরহরি বল। গৌরহরি মনে মনে বললেন, শ্রীবাস, মনে মনে, যে সত্যটাকে তুমি আজ গোপন করলে, কিন্তু আমার চোখের ফাঁকি তো কেউ দিতে পারবে না। এই সত্যটা একদিন জগতে সবার কাছে প্রকাশিত হবে, সে ব্যবস্থা আমি করব। নিশ্চয়ই আপনারা অনেক সময় অনেক লীলার মধ্যে দেখেছেন বা শুনেছেন। চাপাল গোপালের কাহিনী নিয়ে একটি লীলা আছে, যেটা চাপাল গোপাল উদ্ধার। চাপাল গোপালকে প্রভু উদ্ধার করেছিলেন, এই নিয়েও একটা লীলা আছে। এই কুকর্মের কারণে, এই অপরাধের কারণে ভগবান তার উপযুক্ত সাজা দিয়েছিল মা। তাই ভগবান প্রত্যেককে সাজা দেবে, কারোর নিস্তার নেই। যে পাপই করো না কেন, সাজার জন্য সবাই তৈরি থাকো। এবার দেখুন কি হলো, প্রভু আমার সমস্ত ভক্তগণকে নিয়ে
হরিনাম করতে করতে যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, আর কেন এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো তুমি, কি চাই তোমার? মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আচ্ছা, আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার মনে বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল, হরি বল। গৌরহরি মৃদু হেসে বললেন, তুমি আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? প্রভু গো, আমার মনে বাসনা, আমি তোমার সঙ্গী হব, আমি আর কিছু জানতে চাই না। হরি বল, আস্তে আস্তে। আচ্ছা ভাই, এই যে ভাই, যে চা দিচ্ছ ভাই, আমার দিকে তাকাও। এত সুন্দরভাবে ভক্তরা বসে হরিনাম শুনছে, তো এই নামের থেকে বেশি চাটা নয়, তাই এই মুহূর্তে এই 3 ঘন্টা চায়ের কোনো প্রয়োজন নেই, কারণ তারা অমৃত আস্বাদন করছে। তুমি নিয়ে যাও। নিতাই গৌর হরি বল। এটা এখন দিও না, নিয়ে যাও, নিয়ে যাও। যা রাধে। সবাই কীর্তনের শেষে নেবে, তার জন্য এখন থেকে গোছাও। যা রাধে। কি বললো বাবা? এবার দেখুন, গৌরহরি বলে উঠলেন যে তুমি যে আমার সঙ্গী হবে, যদি তোমার জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, সইতে পারবে? আহা, কত সুন্দর কথা। জীবনে দুঃখ আসলে, কষ্ট আসলে সইতে পারবে তো? ভক্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে দয়াময়, আমি তোমার সঙ্গী হতে চাই, শুধু এইটুকুই আমার কাছে যথেষ্ট। এরপরে দুঃখ আসুক, কষ্ট আসুক, আমি কিছুই জানতে চাই না। আহা, আমাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে আমরা ভগবানকে ভালোবাসি না, বাসি? আমাদের জীবনে একটুখানি কষ্ট পেলে আমরা ভগবানকে ডাকি না, এমনকি তার কাছে গিয়ে তার মুখ দর্শন করি না, তাকে একবার প্রণাম করি না। কেন? রাগে ক্ষোভে, তাই না? কিন্তু ভক্তের লক্ষণ দেখুন, হাজার কষ্ট আসুক, দুঃখ আসুক, যাই আসুক, হে প্রভু, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি তোমার সঙ্গী করে নাও আমায়, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। হৃদয় গৌর হরি বল। যারা ভগবানকে ভালোবাসে, জেনে রাখবেন মা, তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে কীর্তনিয়া হয়ে যদি আপনি বলেন ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে, তাহলে আমরা বিশ্বাস করে নিলাম আজ থেকে আর ভগবানকে ভালোবাসবো না। কেন? ভগবানকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয়, কেউ কি কষ্ট চায়? এই জগতে কেউ কষ্ট ভালোবাসে না, সবাই সুখ পছন্দ করে, তাই না মা? হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা সর্বদাই দুঃখই চায়। কেন চাই? আমাদের জীবনে দুঃখ আসলে তবেই আমরা ভগবানকে ডাকি, সুখ থাকলে ডাকি না। ডাকি, তার অনেক অনেক প্রমাণ শুনুন বলি। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির, তাই না মা? তা দেখুন, সারা জীবন বনে বনে কাটিয়েছে পঞ্চপাণ্ডব। সঙ্গে কে ছিল? কৃষ্ণ, সদা সর্বদা তাদের কাছে থাকত। আর যখন সারা জীবন যুদ্ধ করে বনে বনে জীবন কাটিয়ে এত পরিশ্রম, এত লড়াই, এত যুদ্ধ করবার পর অবশেষে সেই 18 দিন ধরে যে যুদ্ধ হলো, সেই কুরুক্ষেত্রের মাঠে ধর্মযুদ্ধে হয়ে অবশেষে জয়ী হয়ে হস্তিনাপুরের রাজা হলো কে? যুধিষ্ঠির, তাই না মা? যখন যুধিষ্ঠির রাজা হলো, ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা, এতদিন জীবনে দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, সারা জীবন বনে বনে কাটিয়েছো, তোমার 5 পুত্র এতটুকু সুখ পায়নি,
আজ তোমার ছেলে এই হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি যাই। হরি বল, হরি বল। মায়ের একবার ভেবে দেখুন, যতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, কৃষ্ণ সঙ্গে ছিল। হস্তিনাপুরে রাজা হলো ছেলে, আর সঙ্গে সঙ্গে গোবিন্দ রথে বসে কুন্তি পিসিমার কাছ থেকে চিরতরে বিদায় নিচ্ছে। বিদায় দাও পিসিমা, আর যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকের দিনে তুমি যা চাইবে বলো, আমি তাই দেব তোমায়। কি চাও তুমি? সঙ্গে সঙ্গে ভগবানের থেকে ভক্ত বড় চতুর হয় গো মা। সঙ্গে সঙ্গে কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে। আজ যেই আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা হয়েছি, সমস্ত কষ্ট আমার জীবন থেকে দূর হয়ে গেছে, আমি সুখের নাগাল পেয়েছি, আর তোমাকে চিরতরে হারাতে হচ্ছে। যতদিন দুঃখ ছিল তোমায় পেয়েছি, সুখের নাগাল পাওয়া মাত্রই তোমাকে চিরতরে হারাচ্ছি গোবিন্দ। তাই যাবার আগে যদি বর দিতেই চাও, দিয়ে যাও। তোমার কাছে আর কিছু চাওয়ার নেই আমার। পৃথিবীতে যত দুঃখ আছে, কষ্ট আছে, যত যন্ত্রণা বেদনা আছে, জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাই। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে সারা জীবনের মতো কৃষ্ণকে কাছে পাওয়া যায়, সেই বর আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন তো আমরা কষ্ট পেলাম মা, সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তুমি কেন আবার দুঃখ চাইছো মা? মাগো, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বলছেন, ওরে ভীম, এতদিন কষ্ট ছিল, তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, তোদের 5 ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো সদা সর্বদাই ছিল। আজ যেই সুখের নাগাল পেলাম, ওই রাজ সিংহাসন পেলাম, সোনার সিংহাসন পেলাম, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, সুখে থেকে সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণকে হারানো ভালো, নাকি কৃষ্ণকে সাথে নিয়ে হাজার দুঃখ কষ্ট পেলেও তাকে কাছে পাওয়া ভালো? আমি চাই না এমন সুখ, যে সুখের মধ্যে কৃষ্ণ থাকে না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, আমি সেই সিংহাসনে চাই না, নেমে আয় বাবা। ভগবানের রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে এসে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি এত ভালোবাসো, তোমার হৃদয়ে এত শুদ্ধ প্রেম আমার প্রতি। পিসিমা গো, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। তুমি যখনই আমায় স্মরণ করবে পিসিমা, আমি তোমার কাছে এসে ধরা দেব। আমি তোমায় কথা দিলাম পিসিমা। তাই মাগো, দুঃখ আসুক আর সুখ আসুক, তারা যেমন আসবে তেমন চলেও যাবে। চিরকাল কারোর দুঃখ থাকে না, চিরকাল কারোর সুখও থাকে না। তাই সুখে থেকে আনন্দে লাফানোর কোনো দরকার নেই। কেন নেই? যখন আপনার জীবনে সুখ থাকবে, আপনি জানবেন দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে। যদি আপনি আনন্দে আত্মহারা হয়ে যান, তারপর যখন সুখ চলে গিয়ে দুঃখ ঢুকে যাবে, আপনি সেটা আর সইতে পারবেন না। দুঃখটাকে ধরে রাখার মতো, সহ্য করার মতো শক্তি প্রয়োজন। তাই
তাই আনন্দে লাফানোর দরকার নেই। আবার দুঃখ আসবে যখন, জানবেন দুঃখ এসেছে যেমন, সুখও তেমন বাইরে দাঁড়িয়ে আছে। যেদিন তার সময় হবে সেদিন দুঃখ চলে যাবে, সুখ আবার ঢুকে যাবে। আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। যেমন দিনের পরে রাত হয়, আবার রাতের পরে দিন হয়। আপনি পারবেন ধরে রাখতে? কাউকে ধরে রাখতে পারবেন না। সূর্য যখন অস্ত যাবে চাঁদের উদয় হবে, আবার চাঁদ যখন অস্ত যাবে সূর্যের উদয় হবে। আপনি তাদেরকে কোনোদিন ধরে রাখতে পারবেন না। ঠিক তদ্রূপ সুখ চিরকাল থাকে না, দুঃখ চিরকাল থাকে না। তাই জীবনের মধ্যে দুঃখ আসুক সুখ আসুক, হাজার যাই হয়ে যাক, তার জন্য ভেবে লাভ নেই, কেঁদে লাভ নেই, আনন্দ করে লাভ নেই। আনন্দ সেখানে যেজন গৌর ধনে ধনী, যেজন কৃষ্ণ ধনে ধনী, তাই গৌর হরি বল, তাকে ভালোবাসুন। তাই আজ ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, শোনো শোনো প্রভু, তোমার সঙ্গী হব, তোমাকে নিয়ে থাকবো, এটাই আমার বাসনা। দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। হরি বল। বেশ, আচ্ছা গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো, দয়াময় কার কথা বলছো? ওই তো মন্দিরে দাঁড়িয়ে আছে। হে প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, আমি সেই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু সেই জগন্নাথ সে চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করলাম। কোথায় কোথায় দেখলে গোবিন্দ? শুনবে? হে প্রভু, তুহু জগন্নাথ ও দয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, হরিবল হরিবল। এত সময় ধরে পরীক্ষা করে গৌর হরি বললেন, গোবিন্দ বেশ বেশ, তুমি আমার সঙ্গী হতে চাও তাই তো? ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী। শোনো গোবিন্দ, আমার ইচ্ছা নীলাচল ছেড়ে আমরা একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে তীর্থে চললেন মা। মায়েরা তীর্থে গেছেন,
বৃন্দাবনে কে কে গেছেন দেখে হাত তুলে দেখান। একজন গেছেন, দুজন গেছেন। আচ্ছা, নবদ্বীপে কে কে গেছেন কো দেখি আর একবার। এবার হাত তুলে দেখান দীঘায় কে কে গেছেন। আমার দীঘায় যাননি? সে কি কথা, সমুদ্রে ঢেউ খেতে যাননি? তার মানে যারা হাত তোলেনি আমি মেনে নেব তারাই গেছে দীঘায় বেড়াতে। যারা রাধেশ্যাম জানি তাই জয়ব, অবশ্যই যাবেন, দর্শনের জায়গা দর্শন করবেন অবশ্যই, কিন্তু ওই যে বলেছি নিজের কাজটাও করতে হবে। হ্যাঁ, ভক্তগণকে নিয়ে গৌর হরি যাচ্ছেন বৃন্দাবনের পথে, তাহলে আমরাও একবার সবাই মিলে গাইবো। দেখে হাত তুলুন, তুলুন তুলুন। এইটুকু তুলছেন কেন? হ্যাঁ, এই জন্মে তুললে পরের জন্মে আবার হাত পাবে, না হলে আর দেবে না। তুলুন। ফাঁকি দেননি তো কেউ? আমাকে ফাঁকি দিয়ে আর কি হবে? হ্যাঁ, হাত তুলেছেন, এবার হাতে তুলে দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবেন। আমি বলে দিই, আমি যা বলবো সেটা গাইবেন। কি বলছে? রাধে 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 রাধে, হাত তুলে হাত তুলে, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি রাধে রাধে। মায়ের একটু জোরে জোরে বলবেন, বাবারাও বলবেন, রাধে রাধে বলবেন, ঠিক আছে? জোরে জোরে, বৃন্দাবন কি। আর একটু জোরে হবে। পিছন দিকে মায়েরা হাত তুলছেন না কেন? হাত আছে এখানে? দেখি কার কার আছে। বাবা, হ্যাঁ, হাত নামাবেন না, হাত তুলে তালি দিয়ে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবান কি, ভান্ডিবান কি, মোহনবান কি, মাধবীবান কি, নিধুবান কি, কেশিধান কি, বংশীবান কি, তম্রবান কি, তমালবান কি, लोहवान की, मोहनवान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधा रानी की हरि बोल जय राधेश्याम। গাইতে গাইতে যাচ্ছে মা, হঠাৎ এসে পৌঁছালে কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ এদিকে এসো। কোথায় এলাম? পূর্বস্থলী প্রভু। আচ্ছা আচ্ছা, এটা পূর্বস্থলী। শোনো, আর কোথায় যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। বেশ কদিন হলো যাত্রা করেছি, কোথাও আর যাব না, এখানে আয়োজন করো মা। দেখুন এত এত ভক্ত আছে, তার মধ্যে দিয়ে বারবার গোবিন্দকেই ভগবান পরীক্ষা করছেন। কেন করছেন? ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। হরি বল। আজ কি বলছে গোবিন্দ? সেবার ব্যবস্থা করো। বেশ
ভক্তগণের সবে মিলে হরি হরি বলে হরি হরি বলে ওইটা ভক্তগণ সবে মিলে হরি হরি বলে আনন্দয়ার ধরে না রে ধরে না রে আনন্দয়ার ঘরে নারে হরি হরি বলে আনন্দয়ার ধরে না রে হরি হরি বলে হরি বলে দিতে বাহু তুলে হরি 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 বলে দিতে বাহু তুলে হরি হরি বলে আনন্দয়ার ঘরে নারে আনন্দয়ার ধরে না রে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে যেই না ভক্তগণ আনন্দে আত্মহারা হয়ে সবাই হরিধ্বনি করছে, এখন হঠাৎ দেখছি গৌর হরি যে গোবিন্দ ঘোষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা তার বদনটা শুকিয়ে মলিন করে মুখটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? মনে মনে গোবিন্দ ঘোষ ভাবছে যে প্রভু তুমি যে বললে সেবার ব্যবস্থা করো, এখানে কত ভক্ত আছে মা, আছে তো? সবার দায়িত্ব যদি আপনার ঘাড়ে চাপিয়ে দিই যে যাও মা এখানে যত ভক্ত আছে সবার সেবার ব্যবস্থা তুমি করো, মনে মনে একটু রাগ হবে কি না? এত এত ভক্ত আছে, তুমি সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা কি করে করবো একটু ভাবলে না, তাই না? ঠিক তেমন গোবিন্দ ঘোষের অবস্থা, বদনটা মলিন করে ভাবছে প্রভু তুমি তো বলে খালাস, কিন্তু আমি কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা করব? হরি বল। যার ভাবনা সেইভাবে জানবে। জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলে ধরে। আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু গোবিন্দের যে ইচ্ছা সেটাই কিন্তু হবে বাবা। যে যতই যাই করো না কেন, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমরা অনেক কিছু চিন্তা করি, করি না? অনেক কিছু ভাবি, মনে করি আজকের দিনে 5টা কাজ করে ঘরে ফিরবো, কিন্তু দেখা গেল একটা কাজও সেদিন হলো না। হরি বল। অর্থাৎ তার যা ইচ্ছা সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। আজ যখনই পূর্বস্থলীতে গৌরহরি এলো সেই খবর পৌঁছে গেল নবদ্বীপে। আর নদেবাসী যারা গৌরকে ভালোবাসে যখনই কানে শুনেছে যে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, শোনা মাত্রই তারা যে যেভাবে ছিল সেইভাবেই ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। যেমন মনে করুন এই যে এতদিন পর পর রথযাত্রায় জগন্নাথের সেবা চলছে, এই জগন্নাথের সেবায় দেখবেন অনেক ভক্ত আছে যারা জগন্নাথের সেবার জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভুর জন্য সবাই নিয়ে আসছে। ঠিক তদ্রূপ নীলাচলে পূর্বস্থলীতে গৌরহরি যখনই এসেছেন সঙ্গে সঙ্গে নদেবাসী সেই খবর পেয়ে সবাই যাচ্ছে গৌরহরির জন্য কিছু না কিছু নিয়ে গৌর দর্শন। কেউ খালি হাতে যাচ্ছে না, যার যেমন ক্ষমতা। শাস্ত্রে বললেন যদি কোনোদিন কোনো সময় তুমি ভগবানের দর্শনে যাও, কোনো তীর্থে যাও, যদি কোনো হরিবাসরে যাও, কখনো খালি হাতে যাবে না। তোমার যেমন সামর্থ্য, যেমন তোমার ক্ষমতা, তুমি কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে আর গৌর হরি সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। মহাজন বললেন দেখো দেখো যাচ্ছে কেমন করে, আনন্দে ধাওয়া সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওয়া সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে সবাই হরি 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 বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে যায় নাচিতে গো নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি উদরে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ বলে হরি। যাচ্ছে কেমন করে? কোন ভক্ত যাচ্ছে নাচতে নাচতে, কেউ যাইছে গাইতে গাইতে, আবার কেউ মুখে হরি বলতে বলতে, আবার কেউ ধুলায় গড়াগড়ি দিতে দিতে। ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে জয় গৌরহরি রে, জয় গৌরহরি রে, আনন্দয়া হরি হরি বল, হরি বল, হরি বল, আনন্দয়া হরি হরি, গৌর বদন দর্শন পাবে, আনন্দয়া হরে দর্শন করে আনন্দ লাভ ধরে নারে আজ গৌর বদন হেরবি বলে
সবই জয় বড় বুড়ি গো জয় বড় বুড়ি। এখন সবার হাতে তো সেবার বস্তু বাবা, যে যেমন পেরেছে। হ্যাঁ, এখন